हे गाइस वेलकम बैक टू माय चैनल अनुपशी किचन उइथ ब्लॉग। तो गाइस देखो आज के विश्वकर्मा पूजा छिलो। आज के विश्वकर्मा पूजार दिन सकाल सकाल एकटू पुजो करे निलाम। तारपर देखो दुपुर खाওয়া दाওয়ার पर समस्त काज छाड़ार पर आमार छेले देखो गुड्डी उड़ानोर जन्य पुरा रेडी। किछु बछर धरे गुड्डी उड़ानो हच्छिलो ना कोनो कारणे मिस हये जाच्छिलो। तो एइबार आमार छेलेर बायना करेछे उड़ातेई होबे। तो ओर पापा निये आसलो। तो देखो आमरा सबाई छादे उठछि गुड्डी उड़ानोर जन्य। सीढ़ी बेये बेये उठछि। तो सकाल सकाल पुजो करार पर आर किछु भिडियो करते पारिनि। आमार तो थाकेई किछु ना किछु लेगेई थाके और तोमरा बुझतेई पारो आमी भिडियो बानाते पारि ना रीतिमते। तो बंधुरा आमरा छादे पौঁছে गेছি। आमादेर छादे पौঁছানোর पर ओखाने कोनो सुविधा छिलो ना, उड़ातेई पाচ্ছিল ना। तारपर आमरा पाশের বাড়ির छादे चले आसलाम। तो एखाने अनेकेई गुड्डी उड़ाচ্ছিল। तो माने खूब भालो लागছিল, खूब एनजय করছিল সবাই, গান টান বাজনা চলছিল। তবে কপিরাইটের জন্য আর আমি ভয়েস দিতে পারিনি, পরে ভয়েস ওভার করেছি। তো দেখো আমার বর গুড্ডি উড়াচ্ছে অনেক বছর পর অনেক বছর পর উড়াচ্ছে। তো ছেলে তখন ছোট ছিল, এত একটা বুঝতো না, এখন বড় হচ্ছে, দিন দিন দেখে দেখে শিখছে আমার বড় ছেলে। তো ওর জন্য ওর পাপাকে উড়াতে হলো। তো যাই হোক খুব ভালোই লাগলো, অনেক মজা করেছে কিছুক্ষণ টাইম। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। বিশেষ কিছু না, একটুখানি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছাদের উপরে একটু গুড্ডি উড়ানো বিশ্বকর্মা পুজো উপলক্ষে। তো সবাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে গুড্ডি উড়ায়, ভালো লাগে। বাচ্চাদের খুশির জন্য বড়রাও একটু এনজয় করে। আর বাচ্চারা বলে নয়, বড়রাও খুব এনজয় করে এইসব নিয়ে। বড়দের সাথে বাচ্চারা মিলে আরও দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে দেখো অনেকগুলো গুড্ডি আনা হয়েছে। আর আমাদের পাশের বাড়ির দু চারজন ছেলে আছে, ওরাও সঙ্গে মানে ওরাও নিয়ে এসছে। তো খুব ভালোই লাগছিল। দেখো খুব উঁচা উঁচা উড়েছে, খুব উপরে উঠেছে। তবে আমার বর কাটতে পারেনি একটাও, ওরগুলো অনেক কেটেছে, দু চারটা কেটেছে, ও একজনেরটাও কাটতে পারেনি। তো ওসব নিয়ে আমি একটু মজা করছিলাম। তো যাই হোক বেশ ভালো লাগলো, একটু হাসি মজাক হয়ে গেছিলো। তো তোমাদের কেমন লাগে ভিডিওটা একটু কমেন্ট করে বলো। আর কে কে বিশ্বকর্মা পুজোয় গুড্ডি উড়িয়েছো একটু বলো আমাকে কমেন্ট করে, যারা আমার ভিডিও দেখো। আর এদিকে দেখো প্রচণ্ড রৌদ্র ছিল। আর আমার ছোট ছেলেকেও নিয়ে এসেছিলাম। আমি একটা সাইডে বসে গেছিলাম যাতে রৌদ্রটা ওর থেকে একটু সেফটি করতে পারি। আর আমি তো রৌদ্রে তাকাতেই পারি না, মানে খুব ইসে হয়। তো এই দেখো একটা কেটে গেছিলো, কাটার পর এটা পড়ে যাচ্ছিলো উড়ে উড়ে। তো অনেক উঁচা উড়েছে। আর সব কিছু মানে রৌদ্রের জন্য ক্যামেরায় ক্যাপচারও করতে পারিনি, অনেক উপরে ছিল, মানে দেখাই যাচ্ছিল না, এত উপরে উঠে গেছিলো। আর বেশ হাওয়াটাও খুব ভালো ছিল। মানে যারা ভালোভাবে জানে টেকনিকটা কিভাবে উড়াতে হয়, তো তাদের জন্য মানে ভালো আর কি। তো আমার এইসব একটু একদমই নলেজ নেই। আমি গ্রামের মেয়ে হলেও কিন্তু এইসব আমার খুব নলেজ কম, আমি কোনোদিন করিনি। দেখেছি, দেখো গুটিটা কত উপরে উঠেছে, দেখাই যাচ্ছিল না, একদম সরু হয়ে গেছে। তবে আমার বড় বলে ছোটোবেলা অনেক উড়িয়েছে। তো ওর প্র্যাকটিস ছিল না, তো মোটামুটি ভালোই করেছে। তো দেখো কত উঁচা উড়েছে, মানে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারবো না, একদম সরু দেখা যাচ্ছে আকাশের উপরে, যেমন ছোট পাখি যেভাবে উড়ে সেভাবে দেখা যাচ্ছিল, একদম বোঝাই যাচ্ছিল না। তো যাই হোক বিশ্বকর্মা পুজোর উপলক্ষে একটুখানি এনজয় করা হয়ে গেল আমাদের। তো আমি এতটাই ব্যস্ততার মধ্যে থাকি এখন, ছোট ছেলেকে নিয়ে ভিডিও বানানো বা সবার ভিডিও দেখা একদমই পারি না বলতেই হয়।
মানে আমার নিজের চ্যানেলটাকে আমি কিভাবে ধরে রাখছি মানে সেটা আমিই জানি। মানে ছেড়ে দেবো ভালো, ছাড়তেও পারি না, ভিডিও বানাতেও পারি না, কেউ ভিডিও দেখতেও পারি না, এরকম অবস্থায় আছি। কিন্তু কিছু করার নেই। এখন যতদিন অবধি আমার ছেলেটা একটু বড় না হয়ে যাচ্ছে, খুব দুষ্ট হয়েছে ছোট ছেলেটা, খুব দুষ্ট হয়েছে। তো এখন তো হবে, ওর বয়সটাই এরকম, তো কিছু করার নেই। আগে তো আমার ঘর সামলাতে হবে, তারপর আমার ইউটিউব। তো আমি সেটাতেই আছি, আমার ঘরটা সামলিয়ে তারপর ইউটিউব করছি যতটা পারি। তো বন্ধুরা কিছু মনে করো না, বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। তো সব ভিডিওতেই প্রায় আমার দুঃখ ভরি কাহিনী আমি শোনাতে থাকি, হয়তো তোমরা ইরিটেটও হয়ে যেতে পারো। তো আর কিছু বলবো না। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো আজকের জন্য বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।